যে মিজান দ্বারা, যে পাল্লা দ্বারা আপনার আমার আমলনামা ওজন করা হবে কিয়ামতের দিন, যারা একবার আলহামদুলিল্লাহ বলে, আমার রাসূল বলেন আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহ তাআলা সওয়াব দ্বারা সেই মিজানের পাল্লাকে ভর্তি করে দেন। সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তাআলাহি ওয়া তাআলা মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। এই যে সুবহানাল্লাহ বলেন, তিনি বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তাআলাহি ওয়া তাআলা মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা বাক্য পাঠ করবে, আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা রয়েছে সেই ফাঁকা জায়গা সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। তাই এই প্রশংসা আল্লাহ। আবার তিনি বলেন আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সর্বোত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। ওয়া আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন কেউ কোনো প্রকারে আসে না, আল্লাহ পাক তার সামনে কেউ গুনাহগার বান্দারে হাজির করবেন। যে বান্দার ডান পাশে একটা আমলনামা কালো কালিতে সাদা কাগজে লেখা, আর বাম পাশে 99টি গুনার আমলনামা। এটা আমার কথা কি বোঝা যায়? যে বান্দার ডান পাশে একটা নেকির আমলনামা, কয়টা? তাও একটা লাইন লেখা কাগজে, আর বাম পাশে বিশাল বিশাল 99টি গুনার আমলনামা। গুনার আমলনামার বিশালতা কত? আপনার দৃষ্টি শক্তি যেখানে নিয়ে থেমে যাবে সেই ঠিক সমপরিমাণ একটা গুনার বিশালতা। তাহলে গুনাহ বেশি নাকি সওয়াব বেশি? গুনাহটা ক্লিয়ার আয়া না? আমি বলছিলাম যে আপনি ভিতরে সবক করে এটা দেখবেন ভাই, এখানে মানুষের যদি না শুনে দেওয়া হয় আপনি সব নাই করেন, সব নাই করে আমরা একটু আপনি ভিতরে সাউন্ডটা দেন আর বাইরে সবক করেন, তাও তো হয় নাকি? সাউন্ড পোস্টার আওয়াজটা একটু বাড়ান। আল্লাহ তার বান্দাকে প্রশ্ন করবেন, হে আমার বান্দা, তোমার কেবল মাত্র একটা নেকির আমলনামা, তাও সাদা কাগজে লেখা, আর বিশাল বিশাল 99টি গুনার আমলনামা। তুমি আমাকে বলো যে আমার ফেরেশতারা কি তোমার প্রতি কোনো জুলুম করেছে, যে তুমি সওয়াব করেছো দুনিয়ায় কিন্তু কোনো সওয়াব লেখে নাই, তারা শুধু গুনাহ লিখেছে, এমন কি হয়েছে? আল্লাহ সেই বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ তাআলা, তোমার ফেরেশতারা যা লিখেছে সঠিক লিখেছে, কোনো ভুল লিখে নাই, কারণ আমি দুনিয়ায় কোনো সওয়াবের কাজ করেছি বলে মনেই হয় নাই। তাও যে একটা লিখছে, না লিখলে এটা বলার কিছু ছিল না। আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন, হে আমার বান্দা, তুমি ভালো করে বুঝে শুনে চিন্তা ভাবনা করে বলো যে আমার ফেরেশতারা কি তোমার প্রতি কোনো জুলুম করেছে, তোমার প্রতি কোনো অন্যায় করেছে, যে তুমি দুনিয়ায় সওয়াব করেছিলা কিন্তু তারা শুধু গুনাহ লিখেছে, এমন কি হয়েছে? আল্লাহ সেই বান্দা বলবে, হায় আল্লাহ, তোমার ফেরেশতারা যা লিখেছে সঠিক লিখেছে, কোনো ভুল করে নাই, কারণ আমি দুনিয়ায় সওয়াবের কাজ করেছি বলে মনেই হয় না। আমার আল্লাহ প্রশ্ন করবেন, বান্দারে ভালো করে বুঝে শুনে চিন্তা ভাবনা করে বলে দাও, আমার ফেরেশতারা তোমার প্রতি কোনো জুলুম করেছে নাকি? আমার ফেরেশতারা তোমার প্রতি কোনো বিচার করেছে নাকি, যে শুধু গুনাহ লিখেছে, সওয়াব লিখে নাই, এমন হয়েছে নাকি? আল্লাহ সেই বান্দা আবার ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, তোমার ফেরেশতারা যা লিখেছে
থাকে নাই, কারণ দুনিয়ায় আমি সওয়াবের কাজ করেছি বলে আমার মনেই হয় নাই। আমার আল্লাহ কাজ কি বলবেন বান্দারে, তাহলে তুমি আমার এবার আমাকে বলে দাও তোমার আমলনামা অনুযায়ী তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমার কথাগুলি যদি আপনারা বুঝে থাকেন তখন আমলনামা অনুযায়ী আল্লাহ সেই বান্দা জান্নাতে নাকি জাহান্নামে যাবে? আরেকটু জোরে জাহান্নামে। কারণ তার তো কোনো সওয়াব নাই, নাকি না? আমার আল্লাহ তাআলা কি বলেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তুমি কত গুনাহ করেছো, কত অন্যায় জুলুম আর বিদআত শিরক করেছো, কোনো হিসাব নাই, জিনা ব্যভিচার করেছো, কোনো হিসাব নাই। কিন্তু দুনিয়ায় আমি আল্লাহ মানুষের সামনে তোমার আমলনামা প্রকাশ করে তোমাকে শরম দেই নাই, লজ্জা দেই নাই। আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আজকের দিনও তোমার একটা নেকিকে ভারী করে দিব। আল্লাহ সেই বান্দা আশ্চর্য হয়ে যায়, এটা কিভাবে সম্ভব হতে পারে? একটা মাত্র নেকির আমলনামা, তাও ৭০০০ তরিকা, আর বিশাল বিশাল ইয়ারুজি গুনার আমলনামার বিপরীতে আমার একটা নেকির আমলনামা যা মাত্র কাগজের কাজটা কেমনে ভারী হয়ে যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিবেন, আমার ফেরেশতারা দেরি করা যাবে না, আমার এই বান্দার একটা নেকির আমলনামা যা কাগজের মিজানের ডান পাল্লায় রেখে দাও, আর বিশাল বিশাল ইয়ারুজি গুনার আমলনামা মিজানের পাল্লায় বাম দিকে রেখে দাও। আমার আল্লাহ ফেরেশতারা আল্লাহর আদেশ পেয়ে সাথে সাথে গুনাহগার বান্দার একটা আমলনামা, যে নেকির আমলনামাটা সাদা কাগজে লেখা, তার মিজানের ডান পাল্লায় রেখে দিবে, আর বিশাল বিশাল ইয়ারুজি গুনার আমলনামা মিজানের বাম দিকে রেখে দিবে, সাথে সাথে একটা আমলনামাই ভারী হয়ে যাবে। সেই মিজানের ডান পাল্লায় একটা নেকি যা সাদা কাগজে লেখা আছে, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কতরা বলে গান হলো মনের খুরাক, মনের খুরাক গান নাকি জিকির? আমার আল্লাহ বলেন না, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মুমিন বান্দাদের মনের খুরাক হলো জিকির, ঠিক না? এটা আমরা এই জায়গায় জিকির করব না। মানুষ যখন জান্নাতে যাবে কোনো আফসোস থাকবে না, কোনো হায় হতাশা থাকবে না, শুধু একটা আফসোস থাকবে, আহা দুনিয়ায় অনেক সময় পেয়েছিলাম, যদি আরেকবার বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারতাম, আরেকবার বেশি সুবহানাল্লাহ পড়তে পারতাম, তাহলে জান্নাতে আমার মর্যাদা হবে। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় জিকির করব কাকা। সর্বোত্তম জিকিরটা মনে থাকবে। সর্বোত্তম জিকিরটা কি? আর সর্বোত্তম দোয়াটা কি? আলহামদুলিল্লাহ। সর্বোত্তম দোয়াটা কি? আলহামদুলিল্লাহ। আবহাওয়ার কারণে আমরা মসজিদে বসেছি, অসুবিধা নেই তো? মসজিদ কার ঘর? মসজিদের সম্পর্ক জামাতের সাথে, ঠিক না? আর মসজিদের সাথে সম্পর্ক মুসল্লিদের। এই মসজিদের সম্পর্ক জান্নাতে, আর এই মসজিদের সাথে সম্পর্ক যদি মুসল্লিদের সাথে হয়, মুসল্লিদের সম্পর্ক কার সাথে? ঠিক না? আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমরা বলছি আমিন। আমাদের ব্যবসায় ভাইদেরকে কবুল করুন, তাদের ব্যবসায় আল্লাহ তাআলা বরকত দান করুন, আমরা বলছি আমিন। মসজিদকে আমরা ভালোবাসি, মসজিদকে পছন্দ করি। এই মসজিদ এবং ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তারা ধ্বংস হয়ে যাবে। মসজিদ কেন? যারা বলেছিল রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, যারা বলেছিল ইসলামকে মুছে ফেলবে, আল্লাহ পাক বলেন এই যে কথায় আছে, পিপিলিকার পাকা গজায় অনিবার করে, ঠিক না? পিপিলিকার পাকা গজায় ছিল, মরে গেছে, ঠিক না? আল্লাহ বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় ফুদি আল্লাহর আগুনকে নিভিয়ে দিতে। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, কিয়ামত পর্যন্ত আল্লাহ তার আলোকে প্রজ্বলিত করবে। যারা ক্ষমতা নাই ফু দিয়ে তার আলোকে নিভিয়ে দিতে, বরং যারা ফু দিয়ে আলো নিভাতে যাবে তাদের মুক্তাই করে ছাড়তে হবে। কতদিন পর্যন্ত আল্লাহর পূর্ব আকাশে, বিশ্বের পূর্ব আকাশে সূর্য উঠবে, ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহ দিন বিজয়ী থাকবে।
নজরুল ইসলাম বলেছিলেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন দূরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গুনাহগার থেকে এ গুনাহগার, গুনাহগার থেকে এ গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। বলেন আমিন। আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা। এই সূরাটা সবাই পারেন, আশা করি, না পারার কথা না। সেই সূরাটার নাম হলো, আমরা কি বলি, কুল আল্লাহ, কেউ কি বলি, আবার কেউ বলি সূরা ইখলাস। সূরা এই সূরাটা পারেন না এমন কেউ আছেন? কারণ এমন কিছু কিছু সূরা আছে ইমাম সাহেব প্রায় সময় পড়ে নামাজে, যার কারণে মনে অজান্তে সেটা কি হয়ে যায়, মুখস্থ হয়ে যায়, ঠিক না? তাহলে আমরা সবাই পড়ে নামাজ সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সাদাকাল্লাহু আযীম। এই একটা ছোট্ট সূরা, মাত্র 4টি আয়াত, কিন্তু এর ফজিলত মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। আমার রাসূল বলেন, যারা এই কুল আল্লাহ সূরাটা ঘুমানোর সময় 100 বার পড়ে, কয়টা বার? ডান কাঁধে শুয়ে যেই ব্যক্তি কুল আল্লাহ সূরাটা 100 বার পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাকে বলবেন, হে আমার বান্দা, তুমি ডান দিকে জান্নাতে চলে যাও। আবার আমার রাসূল বলেন, আল্লাহ যেই বান্দা কুল আল্লাহ সূরাটা 10 বার পড়বে, আল্লাহ তার জান্নাতে একটা বিল্ডিং বানিয়ে দিবেন। আবার যদি 20 বার পড়ে পড়বা, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে দুটো বিল্ডিং এর মানে জান্নাতি বানাইবেন। আবার যদি 30 বার পড়ে, আল্লাহ তাআলা তার বান্দার জান্নাতে তিনটা বিল্ডিং এর মালিক বানাইবেন। বিশ্বনবী আবু বকর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 10 বার পড়লে একটা বিল্ডিং এর মালিক হয়ে যায়, 20 বার পড়লে দুইটা বিল্ডিং এর মালিক হয়ে যায়, 30 বার পড়লে তিনটা বিল্ডিং এর মালিক হয়ে যায়, যার বেশি পড়ি যদি আর তাহলে বিল্ডিং এর মালিক করতে পারবো কি? আমার রাসূল বললেন, যতবার পড়বা কোনো অসুবিধা নাই, আল্লাহর ঘর বান্দায় কোনো কম দিয়া দেবে না। আল্লাহকে কি কাজ করবি বান্দাকে, আল্লাহর ঘর বান্দায় কোনো কম দি, যত বেশি পড়বে তত মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আমার কুল আল্লাহ সূরার এত ফজিলত। আমরা জানাই রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী একটা যুদ্ধে সাহাবীদেরকে পাঠালেন, আর যুদ্ধে তিনি সেনাপতি, উনাকে তিনি ইমাম বানালেন। যুদ্ধে তিনি সেনাপতি, তিনি ইমাম। বিশ্বনবী সাহাবী যুদ্ধে গেলেন, সবাই তিনি যখনই নামাজ পড়েন, নামাজে যান, প্রথমে তিনি সূরা ফাতিহা সূরা পড়েন, তারপরে তিনি কুল আল্লাহ সূরা পড়েন, তারপরে আবার অতিরিক্ত কিরাত পড়েন, তারপরে সুজদা করেন। অথচ কুল আল্লাহ সূরা পড়লে কি নামাজ হয়ে যায়, কিন্তু এটা প্রতিরাতে তিনি অতিরিক্ত পড়েন, তারপরে আবার অতিরিক্ত অন্য সূরা পড়েন। সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে আসেন বাইরে, বিশ্বনবীর কাছে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে আমাদের যুদ্ধের সেনাপতি এবং ইমাম বানিয়েছিলেন, আপনার এই সেনাপতি প্রত্যেক রাকাতে নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা তিলাওয়াত করে, তারপর কুল আল্লাহ সূরা পড়ে, তারপর অতিরিক্ত কিরাত করে, তারপর সুজদা করে। আমার রাসূলুল্লাহ খবরটা জিজ্ঞাসা করতে গেলে এরকম করে, আল্লাহ শিখিয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই সূরাটাকে খুব বেশি ভালোবাসি,
কারণ এই সূরায় আল্লাহ পাক তার নিজের পরিচয় বর্ণনা করেছেন। এই ইসলামী প্রতিরাতে আল্লাহ সূরাটা পড়তে হয়। আমি সূরাটাকে খুব বেশি ভালোবাসি। আমার রাসূল বলেন তাহলে এই সূরাটাকে খবরদার বলবো, আল্লাহ তুমি ভালোবাসার কারণে আমার আল্লাহ তাকে ভালোবেসে ফেলেছে। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আরে তুমি চাই কি চাই না? আবার হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, কোথায় গেলেন? যায় একটা মসজিদ বানাইলেন। কি বানাইলেন? মুসলমানদের কাজ হলো যত পারে তত মসজিদ বানাবে, ঠিক কি না? মসজিদ যত পারে তত, আর এই মসজিদ থেকেই মুসলমানদের সকল সিদ্ধান্ত আসবে। মসজিদ থেকে যদি মুসলমানদের কোনো সিদ্ধান্ত আসে, মানুষের জন্য কোনো সিদ্ধান্ত আসে, মসজিদ থেকে কোনো অপমানের সিদ্ধান্ত আসতে পারে না। এই জন্য মসজিদ ভিত্তিক সমাজ ছিল রাসূলুল্লাহর জামানায়। রাসূলুল্লাহর জামানায় কি ভিত্তিক সমাজ ছিল? মসজিদ ভিত্তিক। খোলাফায়ে রাশিদিন মসজিদ ভিত্তিক সমাজ ছিল। এই জন্য সমাজটাকে বলা হয়তো সুন্নাহী সমাজ, ঠিক কি না? যে যুগে দারিদ্রতা বলতে কিছু ছিল না, সবাই গরিব, সবাই কি যাকাতের টাকা দেওয়ার জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলে। এই সমাজটা ছিল মসজিদ ভিত্তিক সমাজ। আমার রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। সেখানে যে একটা মসজিদ বানালেন, মসজিদের নাম দিলেন মসজিদে কুবা। একটা গ্রামের নাম কুবা। সেই মসজিদে কুবাতে আমার রাসূল একজন সাহাবীকে ইমাম নিযুক্ত করে দিলেন, তুমি আজ থেকে নামাজ পড়াবা। রাসূলুল্লাহ সাহাবী মসজিদে প্রতিদিন নামাজ পড়ান, কিন্তু আল্লাহ লাগে দিয়ে দেন। উনিও প্রথম সূরা ফাতিহা পড়েন, তারপরে কেরাত পড়েন, কিন্তু রুকুতে যাওয়ার আগে কুল আল্লাহ অতিরিক্ত পড়েন। সাহাবীরা কি প্রশ্ন করলেন, আপনি এরকম করেন কেন? আপনি আযান পড়েন ভালো কথা, কেরাত পড়েন ভালো কথা, কিন্তু আবার রুকুতে যাওয়ার সময় অতিরিক্ত কুল আল্লাহ সূরা পড়েন কেন? বেসারেরা আমরা তো বলতাম মুসা কুল আল্লাহ সূরা পড়ে কিছু পারে না, তো তাকে চলে যাঙ্গা, ঠিক না? কিন্তু আমার রাসূলের সাহাবী বলেছিল, আমি সূরাটাকে খুব বেশি ভালোবাসি। মা আনা বিদায় কোহা, প্রয়োজন হলে আমার এই মসজিদ চাকরিতে রাখবো, আমার প্রয়োজন না হলে আমাকে বিদায় দিয়ে দাও, আমার এই মসজিদ চাকরি দরকার নাই। চাকরি ছাড়বো তো বন্ধুরা থাকতে পারবো। কিন্তু রাসূলুল্লাহ তাকে মসজিদের চাকরি দিয়েছেন, ইমাম নিয়োগ করেছেন, কারণ পাপের ক্ষমতা নেই তার চাকরি দিতে, তাকে গ্রহণ করা। ঠিক না? আসলে লোকজন এটা কথা আছে, জানলে কোনো মতে একবারে নবী, হ্যাঁ, প্রভুর ধর্ম, সেকেন্ডারি ধর্ম, পেশিয়ারি ধর্ম, পারিবারিক মুসলিমের ধর্ম কাছে নাই। বাবারে ইমাম সাহেব কত বেড়ে আছে, মাঝখানে পাড়া কি পায়, সবার মধ্যে একটা চলা লাগে, ঠিক না? ইমাম সাহেব মসজিদের সভাপতি এক পার্টি, সেক্রেটারি এক পার্টি, পেশিয়া আরেক পার্টি, মুসল্লি আরেক পার্টি, ইমাম সাহেব এরকম ভূমিকা। এই জন্য ইমাম সাহেব বিশ্বনবীর সাহাবী সাহাবা আছে না নাই? কথা কথা আছে না নাই? বুঝে না থাকলে ভালো লাগে ইমাম রাখতে, ভালো আমার অভিযোগ নাই। কিন্তু রাসূলুল্লাহ সাহাবীরা বলেন, আপনার নবীর চাকরি আপনি করেন, কুরবান সূরা যতবার ভালো হয় করেন, কিন্তু বিচার দেওয়া যায় বিশ্বনবীর কাছে আসে না নাই। তারা রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন মসজিদের ইমাম নিয়োগ দিলেন, তিনি খুব ভালো তেলাওয়াত করেন, কিন্তু একটা অভিযোগ আছে। বিশ্বনবী কি অভিযোগ আমায় বলো। তারা বলেন, আপনারা সাহাবী সূরা ফাতিহা পড়েন, কিরাত পড়ে, কিন্তু আবার রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত কুল আল্লাহ সূরা পড়েন। আমার রাসূল তাকে খবর দিলেন, জিজ্ঞাসা করলেন, এরকম বলো কেন? বিশ্বনবী সাহাবী ইমাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটাকে ইন্নী উহিব্বু হাদিস সূরা কুল আল্লাহ, আমি কুল আল্লাহ সূরাটাকে খুব বেশি ভালোবাসি, খুব বেশি। আমার রাসূল বললেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। একটা হচ্ছে দিয়েছে, একটা হচ্ছে দিয়েছে। ফার্স্ট এবং ফিউচার, অতীত এবং ভবিষ্যৎ। দিবে মানে ভবিষ্যতে দিবে, ফিউচার টেন্স। আর লাস্ট মানে অতীতে হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, তোমাকে জান্নাতে পৌঁছায় দিয়েছে, মানে হলো তোমার ভালোবাসা অবশ্যই তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে, এটা কোনো সন্দেহ? আবার বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বু
রাসূলুল্লাহ সুরাটাকে খুব বেশি ভালোবাসি। আমার রাসূল বলেন তাহলে শুনো, তোমার এই ভালোবাসা তোমার জান্নাতে পৌঁছায়া দিয়েছে। এত গুরুত্বপূর্ণ সূরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের মনে তিনটা গুণ থাকবে কয়টা? যাদের মনে তিনটা গুণ থাকবে, তিনটা কাজ করবে, আল্লাহ পাক তাদের অবশ্যই জান্নাত দিবেন। এক নম্বর হলো যারা হত্যাকারীকে ক্ষমা করে দেয়, হত্যা থেকে সে চুরি করে দিয়েছে, নিজের ভুল বুঝতে পারছে, আর তার যারা জোরাদিনা বলেছে তাদেরকে ক্ষমা করে দিয়েছে, এক নম্বর। আর দুই নম্বর হলো যারা গোপনে ঋণ পরিশোধ করে দেয়, গোপনে ঋণ পরিশোধ করে দেয়। আর তিন নম্বর হলো যারা বেশি বেশি কুরবান সেবা করে। বিষ্ণুকে বলা হয় ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটা করি তাহলে কি আল্লাহ আমাকে জান্নাত দিবেন? আমার রাসূল বললেন তুমি যদি একটা করো তবু আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। একটা রুট সমাজে দরকার, এই জায়গা থেকে একটু বলছি, তারপর আমরা মাঝে মধ্যে মানুষের কাছ থেকে ঋণ নিই না, আর কথা নেই। আমরা ঋণ বলতে আমরা বুঝি যে লগ্নি বা সুদি কারবার আছে না, ওইটা এইরকম আমরা পর্যায়ে হাসপাতাল দিলাম, একজন কাছ থেকে ভাই কাছে নিলাম, পর্যায়ে দিলাম 500 টাকা, ভাই আমার ওয়াইফ অসুস্থ, আমাকে 5,000 টাকা দেবে, আমি বিপদে পড়ছি, আমাকে 500 টাকা দেবে, আমার এই ভাই আমাকে 500 টাকা দিল, তো 5,000 টাকা দেবে। কিন্তু লোকটা দরিদ্র, সে টাকাটা ঠিক মতো দিতে পারতেছে না। আপনি যদি তাহলে বারবার সুযোগ দেন, বারবার করে টাকা দেওয়া সুযোগ করে দরিদ্র মানুষ, গরিব মানুষ হয় দিতে পারতেছে না, দিয়েও একটা করে। তাহলে আমার বিশ্বনবী বলেছেন যদি কেউ কাউকে পর্যায়ে হাসানাতে ঋণ দেয় আর লোকটা দরিদ্র ঠিক মতো দিতে পারে না, তাহলে বারবার সুযোগ দেয়, কি করে সুযোগ দেয়, তাহলে কি আমাদের দিন যখন আল্লাহ আরশের ছায়াতে কিছু কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক সেই দিন আল্লাহ আরশের ছায়া নিচে জায়গা করে দিবে। আব্দুল্লাহ ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু বলেন নিজেকে টাকা দিতে ভাগ করা ম্যাচ শেষ এটা হয় বাইরে যান, কিন্তু যতবার টাকা লোকটা ভিতর থেকে সবকে ঢুকে থাকে, আসলে আমরা টাকা পয়সা দিলে মোবাইল বন্ধ থাকে, কারণ টাকা নাই তো ম্যানেজ করতে পারছে না, এই জন্য সময় মোবাইলটা বন্ধ করে দেয়, কোন আসতে পারে না, আমার দেখলে একটু হাত দিয়ে ঘুরে দিয়ে চলে যাচ্ছে না। তিনি বলে পারনা একদিনের ঘটনা, বারবার টাকাটাকি করার পরে ভিতর থেকে একটা ছেলে বাচ্চা আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ সাহাবী আপনি যাকে আছেন আমার জীবনে আমার বাবা, আপনি তার কাছে টাকা পান, যেহেতু টাকাটা ম্যানেজ করতে পারছে না, এই জন্য সহজেই আপনি বিশ্বনবী সারি আপনার কাছে তো মিথ্যা কথা বলা যায় না, এই জন্য লজ্জা সহজে তিনি খাটের নিচে শুয়ে আছেন। বিশ্বনবী সারি বলেন তাহলে শুনো, তুমি বাইরে আসো, তোমাকে কিচ্ছু আমি বলবো না, আমার হৃদয়ে অনুভব করেছে, আমার রাসূলের কথা আমার হৃদয়ে অনুভব করেছে, আর আমার কানটা ভালো করে রাসূলুল্লাহর কথাটা শুনেছে। তিনি বলেছে কেউ যদি কাউকে পয়সা দেয় আর ওই লোকটা দরিদ্র হয়, তাকে ঠিক মতো টাকা দিতে পারতেছে না, আপনি যদি তারে বারবার শুনতে, বিশ্বনবী বলেছেন আল্লাহ পাক তারে কিয়ামতের দিন তার আরশের নিচে জায়গা করে দিবে। এই জন্য আমরা টাকা পয়সা ধার করে নিয়ে পড়ে যোদ্ধা দরিদ্র হয়, এত লোকটাকে বাজে অভ্যাস হয়ে গেছে, এইরকম না হলে সে ভদ্র মানুষ দিতে পারতেছে না, আমরা তাদের সুযোগ দিব, পারবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটার ফজিলত এত বেশি করে বললেন, এটা বলা যাবে না, এখন কি করে সবাই ভিতরে আসছে না, আমরা জায়গা করে দিই ভাই, এখন আমরা একটা জায়গা করে দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে ঠিক আছে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
আমার বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলেন। যুদ্ধে আর যুদ্ধে তাবুকের যুদ্ধে গেলেন। হঠাৎ করে দেখতে পারে আজকের দিনটা অন্য দিনের তুলনায় একটু ভালো লাগে, একটু আলাদা, একটু বেশি চিরঞ্জয় ভালো আছে। এই সময় বিশ্বনবীর কাছে ফিরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলকে প্রশ্ন করলেন, জিবরাইল আজকে আকাশটা এত সুন্দর লাগে কেন? আজকে সূর্যটা এত কিরণময় কেন? বিশ্বনবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার একজন প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তার প্রতি খুশিতে আল্লাহ তার জন্য তার জানাজা পড়ার জন্য ৭০,০০০ ফেরেশতা নাযিল করেছে। কয়টা? 70,000 ৭০,০০০। আমার কাছে তো অবাক করে আমার একজন সাহাবী তার এত মর্যাদা আমি জানি না। ও জিবরাইল তার এত মর্যাদা কেমন করে গেল আল্লাহর কাছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী উঠতে বসতে হাঁটতে চলতে সব সময় কুল আল্লাহ সুবহান পড়তো। সুবহানাল্লাহ। মর্যাদা কম না বেশি? এবার কুল আল্লাহ সুবহান পড়ি এত ফজিলত বিশ্বনবী বললেন যে ব্যক্তি 50 বার পড়বে কয়বার? কথা বুঝছো? মনে থাকবে যা বলতেছি। হ্যাঁ মনে থাকবে? যারা 50 বার পড়বে কয়বার? আল্লাহ পাক তার আমলনামা থেকে 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার যদি আপনি 200 বার পড়েন আমার বিশ্বনবী বললেন আল্লাহ তার বান্দার 200 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ফজিলত এত বেশি কেন? এর কারণ হলো এই কুল আল্লাহ সূরাতে আল্লাহর পরিচয় বর্ণনা হয়েছে এবং তার প্রতি পছন্দের গুণাবলী দান হয়েছে। এই তার এত মর্যাদা। আবু হুরায়রা বলেন আমি বিশ্বনবীর সাথে মসজিদে ঢুকলাম, ঠিক সেই সময় বিশ্বনবীর একটু সারি নামাজ পড়ছিল। নামাজে নিম্নে দোয়াটা বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। আমার বিশ্বনবী বলেন আমার সাহাবী যেই নাম ধরে আল্লাহকে ডাক দিয়েছে, যেই নাম ধরে আল্লাহকে ডেকেছে, যেই নাম ধরে আল্লাহর কাছে দোয়া করেছে, এই নাম ধরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তার বান্দারে খালি হাতে ফেরত দেন না। সুবহানাল্লাহ। আমার এই নাম ধরে যদি কোনো বান্দা আল্লাহর ডাকে আমার আল্লাহ সাথে সাথে সাড়া দিয়ে দেন। সুবহানাল্লাহ। আবার এই নামের এত পছন্দ এত গুণের তো মর্যাদা আল্লাহর কাছে। বিশ্বনবী বলেন যে এই ব্যক্তি পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বনবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদান আহাদান সামাদান, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা পড়বে আল্লাহ তার আমলনামায় 4 কোটি 10 লক্ষ নেকি দান করবে। সুবহানাল্লাহ। এত মর্যাদা কেন? এই যে কয়েকটা গুণ, কয়েকটা আল্লাহ তাআলার গুণবাচক নাম আল্লাহ তাআলা পরিচয় দিয়েছে, এই নামগুলো দিয়ে এই যে আল্লাহ তাআলা পুরো আল্লাহর ফজিলত মর্যাদা বাড়ায়। ফজিলত বলতে তো আলাদা কথা আছে। এবার আসুন আমরা আলোচনায় ঢুকি ভিতরে। আপনি যে বিষয়ে আলোচনা করবেন, যদি কোরআন থেকে আলোচনা করেন তাহলে আলোচনার নিয়মগুলো আপনি ফজিলত করবেন, তার কোনো ফজিলত থাকলে তারপর যেই সূরা বা আয়াত নিয়ে কথা বলবেন তার আগে যদি থাকে সেটা বলবেন, তাহলে বুঝতে সহজ হবে সূরা আয়াত কি করবে, কি বুঝাতে চায়। তারপরে আপনি শাব্দিক ব্যাখ্যা বিশ্লেষণ হাদিস এবং কোরআন আয়াত দিয়ে করবেন। কোনো চিন্তা কাহিনী চলবে চলবে বাবার ইচ্ছা মায়ের ইচ্ছা দিয়ে অন্তর্তি করা যায় কান্দের দিকে, কিন্তু সেটা আপনার আসল করবে ঠিক কি না? সরাসরি কোরআন এবং হাদিস থেকে কথা বলবেন, আপনার অন্তরে আসল দিবেন কে? আল্লাহ। বিশ্বনবী সাহাবী বিশ্বনবীর কাছে মক্কার কাফির মুশরিকরা এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার রবের যে আল্লাহর দেওয়া আপনাকে দিয়েছেন, আপনার রবের কখনো আমাদের গুনাহ নসবনামা শোনা। নসবনামা বুঝেন কি? নসবনামা হলো যেমন আমার নাম, আমার বাবার নাম কি, আমার দাদার নাম কি, আমার দাদার বাবার নাম কি, আবার তার বাবার নাম কি, তাহলে কি নসবনামা। কি নাম? বাবার নাম কি, দাদার নাম কি, বড় বাবার নাম কি, তার বাবার নাম কি। আল্লাহ কি এরকম সিস্টেম আছে নাকি? আল্লাহ কি আম্মা আছে? আব্বা তো অবশ্যই আছে, নাই?
দাদা আছে তাহলে বড় বাপ আছে তাও নাই তাহলে স্ত্রী অবশ্যই আছে স্ত্রীও নাই তাহলে আমরা তো বিয়ে খান সালাম ছেড়ে দিতে পারি তাই কাছে আছে নাই ভালো করে বুঝতে পারছেন তো আমার বিশ্বর বিধিতে বলে এই কষ্ট করে আমার আল্লাহ বলবো আল্লাহ সুবহানাহু করে তিনি বললেন কোরবানের চাই বলো বলো কেন আপনি বলে দিন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله কয়জন আরেকটু কয়জন আল্লাহ আহাদ আল্লাহ কয় আল্লাহুস সামাদ আল্লাহ উত্তাপে কি থাকে তাকে কয়জন তার আমাদের প্রয়োজন আছে নি তার ভুবনের প্রয়োজন আছে নি তার এর প্রয়োজন নাই আল্লাহ আমাদের কবি আপনি বলে দিন কোন আল্লাহু আহাদ আল্লাহ কয় আরেকটু কয়জন এই সূরা ইখলাস দেখেন না কোন সূরাতুল তাওহীদ মানে একত্ববাদের সূরা কিসের সূরা যেহেতু আল্লাহ তাআলা একত্ববাদের পরিচয় তাওহীদের পরিচয় আল্লাহ তাআলা এই সূরাতে দিয়েছেন এই জন্য সূরার নাম কি সূরাতুল তাওহীদ সূরাতুল তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম এই নাম জপলে বুঝিতে পারি এই নাম জপলে বুঝিতে পারি খোদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ঠিক আছে এই তো সূরা নাম সূরাতুল তাওহীদ সূরাতুল মানে একত্ববাদের সূরা আল্লাহ পূর্ব আল্লাহ সূরাতে আল্লাহ একত্ববাদের পরিচয় দিয়েছে এই তো সূরা একটা নাম হলো সূরাতুল তাওহীদ মানে কি একত্ববাদ আল্লাহ কয়জন আল্লাহ যুক্তি দিয়েছে কি দিয়েছে যুক্তি আল্লাহ যুক্তি দিয়ে হেলে আপনি বলুন আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া যদি কোনো আরেকজন আল্লাহ থাকে ইলা থাকে দুইজন কয়জন তাহলে একজন বলবে আজকে বৃষ্টি হবে আরেকজন বলবে না তাহলে মাটিতে বৃষ্টি হবে না এটা কি আছে না নাই তাই কথা বলা আছে না নাই আরেকজন বলবে আজকে চাঁদ উঠবে একজন বলবে আজকে চাঁদ এক ঘন্টা আগে আরেকজন বলবে এক ঘন্টা পরে কি লাগে আছে না নাই এই যুক্তি বলে আমরা ভয় ভয় দরকার একজন পুরো ভক্ত যে পিএস লাগে ভক্তটা বড় হয়ে গেলে আমরা যারা ভক্ত বড় হয়ে গেলে আমরা পিএস এর সাথে কথা বলবো ঠিক কি না আমরা কি সিস্টেম আছে নাকি আমরা হত্যা করি আল্লাহ হত্যা করেন আমরা মানুষকে ক্ষমা করি না কিন্তু আল্লাহ তার রহমত তার বিশালতা অপরিসীম রেখা এই জন্য তার পিএস লাগে না কি লাগে না পিএস লাগে না তিনি কোনো সিদ্ধান্ত নিতে তার পরামর্শ লাগে না লাগে নাকি আল্লাহ বলেন নবী বলে দিন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আল্লা ইয়াকুনা লাহু ওয়ালাদ ওয়া লাম ইয়াত্তাখিয সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাই মানুষরা বলেন আমার সন্তান আছে আল্লাহ ইয়াকুনা লাহু ওয়ালাদ আপনি বলুন আল্লাহ ইয়াকুনা লাহু ওয়ালাদ তার কেমনে সন্তান আছে আল্লাহ ইয়াত্তাখিয সাহিবাতান অথচ তিনি বিয়ে করেন নাই বিয়ে করেন তার স্ত্রী আছে নাকি আল্লাহ বলেন কোনো স্ত্রী নাই আমার সন্তান আছে থেকে ঠিক না আবার কেউ বলে ঈসা আলাইহিস সালাম ছেলে মরিয়ম আলাইহিস সালাম স্ত্রী আছে না এরকম বলে আছে না নাই কিন্তু আল্লাহ বলেন না মরিয়ম আমার স্ত্রীও না ঈসা আমার ছেলেও আল্লাহ বলেন আল্লাহর সমান ছেলে মেয়ে বিয়ে শাদীর প্রয়োজন হয় তিনি মুখামুখি বিয়ে শাদী কিন্তু আল্লাহ মুখামুখি আর কিছু আমরা মুখামুখি ঠিক না আমাদের খাবার খেতে হয় আমাদের ঘুমাতে হয় আমাদের বিয়ে শাদী করতে হয় বাজারে যাওয়া লাগে ঠিক না তো আল্লাহ কি বাজারে যাওয়া লাগে নাকি আল্লাহ কি বিয়ে শাদী করা লাগে নাকি আল্লাহ কি ঘুমাতে হয় নাকি আল্লাহ বললেন লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি আল্লাহ ঘুম নাই ঘুমের
ভাবও নাই, আল্লাহ ক্লান্ত হন না, ঠিক কি না? আল্লাহ মুখাতে কি খাবারের প্রয়োজন নাই। এখন আপনি বলে দিন কোন মানে বলুন, কোন মানে কি? আল্লাহ তো আর আল্লাহ কয় আল্লাহ সমান, আল্লাহ মুখাতে কি আল্লাহ। এই জন্য দেখবেন আমরা যখন আমাদের জায়গায় দোয়া যায়, আমাদের জানার লাগে একটা দোয়া করি আমরা হিন্দি ওয়াজ্জাহতু, তাহলে সবাই বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার আল্লাহ বলেন বান্দা নামাজ জানি ভালো কথা, কিন্তু নামাজে দাঁড়ান লাগে বলতে আমার সাথে শিরক ফরজ কিনা। আমরা বলি আল্লাহ আনা ইলা মুশরিকিন, আল্লাহ আমরা তোমার কাছে মুশরিক করি। আবার বান্দা যখন হজ করতে যায় কোথায় যায়? আল্লাহ বলেন বান্দা এত টাকা পয়সা খরচ করে তুই হজে আসিস, ভালো কথা হজ করবি, কিন্তু হজ করার আগে বলে দে সাক্ষী দে তুই আমার এক মানুষ কিনা, ঠিক না? আমরা কি বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা। আমরা বলি আল্লাহ হাজির, আমরা তোমার সাথে কাউকে শরীক করি না, ঠিক না? ঠিক। আমরা যেমন বিশ্বাস করি আল্লাহ এক, আমরা বিশ্বাস করি আল্লাহর বিধানের হুকুমে। এই যে বিল্ডিং আছে না, যারা রাজমিস্ত্রিরা বিল্ডিং বানাইছে, আবার একদল আছে না রং মিস্ত্রি, আছে কি না? তারা রং করে, তাদের মসজিদ নির্মাণে রং মিস্ত্রি শরীক আছে না? করার কাছে আছে না? আবার একদলের টাইলস ফিটিং করলে, তাদের মসজিদ নির্মাণে টাইলস ফিটিং যারা করছেন তাদের অংশীদার আছে না? আর একটু যদি আছে না? আবার যারা কাগজ সাজিয়ে মসজিদ নির্মাণে তাদের অংশীদার আছে না? তো আল্লাহ তাআলার বিধান তিনি দিলেন, কে দিলেন? আচ্ছা, আপনার কি অসুবিধা হয়েছে? এই যে মোবাইলটা আমরা কিনলাম, যিনি বানাইছেন মোবাইল কেনার সময় একটা বই আছে, সেখানে লেখা আছে আপনি মোবাইলটা কিভাবে চালাবেন। রিসিভ বাটনে ক্লিক দিবেন, রিসিভ হবে। আবার কাট বাটনে যে লাল চিহ্ন আছে ওটাতে ক্লিক দিবেন, ফোনটা কেটে যাবে। উনি বলেছেন বাড়িতে ফেলবেন না, ভেঙে যাবে, বাড়িতে ফেলবেন না, মোবাইলটা নষ্ট হয়ে যাবে। উনি গাইডলাইন দিচ্ছেন, যেহেতু উনি বানাইছেন উনি বুঝেন কিভাবে মোবাইলটা ভালো সার্ভিস দিবে, ঠিক না? তো আল্লাহ মানুষকে বানাইছেন, আসল নবী বানাইছেন, তিনি বুঝেন কিভাবে অধিকার হলে মানুষের কল্যাণ হবে। সুতরাং আল্লাহর বিধানের সাথে কেউ যদি অন্য কোনো বিধান অংশীদার শরীক করতে চায়, সেটাও শিরকের গুনাহ হয়। এই যে বিধান চলবে কার? আল্লাহ। আর একটু লেখা আল্লাহ। আল্লাহ বলেন তোমরা কিছু মানো এটা হতে পারে না। আমরা তো শান্তিপূর্ণ গণতন্ত্রে, আমরা শান্তিপূর্ণ পুঁজিবাদে, আমরা শান্তিপূর্ণ সমাজতন্ত্রে, আমরা আল্লাহর শান্তি একটা ইসলামের বিলাতে মুস্তাকিম, ঠিক কি না? শান্তির জন্য কত পথ অবলম্বন করা হলো, কিন্তু আমরা সেই খোলাফায়ে রাশিদার 30 বছরের যুগে যদি আমরা ফিরে যেতে পারি, তাহলে আসমান থেকে আল্লাহ তাআলা বরকত আর রহমত দিয়ে জমিটাকে ভরপুর করবেন। এইজন্য হুকুমটা বিধানটা আল্লাহর খালকু ওয়াল আমর, সৃষ্টির হুকুমটা সৃষ্টিদার, আমরা হুকুম মানে একজনের তিনি কে? এইজন্য কাউকে রক্ত চক্ষু দিয়ে ভয় দেখিয়ে আমাদের সামাজিক সম্ভব না। আল্লাহ বলেন তাহলে হুকুম দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কারো মুখাপে কি নয়, মুখাপে কি আমরা কার? আমরা যদি আমার বিধান ভালো না লাগে, আমরা একটা বিধান আইন বানালাম, তার মানে বোঝা গেল আল্লাহর আইনটা সঠিক না। আল্লাহ যে আইনটা দিলেন সেটা আমাদের পছন্দ হবে না, কিন্তু আমরা আরেকটা আইন বানালাম, তার মানে কি হলো আল্লাহ যে আইনটা দিলেন সেটা সঠিক নয়, আমরা যেটা বানাইছি সেটা সঠিক, ঠিক না? বলা হবে তাহলে আমরা হুকুম মানব কার? বিধান মানব কার? বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কি মুখাপেক্ষী? মুখাপেক্ষী আমরা কার? আল্লাহ বলেন নবী বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আবার আল্লাহ বলেন তোমরা যদি শিরক মুক্ত থাকো, কি মুক্ত? তাহলে আমরা আল্লাহকে জান্নাতে দেখতে পাবো। চিল্লায় সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার শখ আছে না নাই? فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আমার আল্লাহ বললেন নবী আপনি বলে দিন আমার বান্দাদেরকে যারা আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমার বিধান নসিব পেতে চায়, তারা যেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক
না করে কাউকে কি না করে ইবাদতে কাউকে শরীক করা যাবে না। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না, একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, কিন্তু তার ছেলেকে কিছু নসিহত দিলেন, উপদেশ দিলেন, যে উপদেশগুলো আল্লাহর এত ভালো লাগছে যে আল্লাহ কোরআনের আয়াত হিসেবে সেটা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এর মানে একটা কি বলেন, ইয়া কুমাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার পূজাযুক্ত সন্তান খবরদার আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, বড় পাপ, যেই আল্লাহ ক্ষমা করেন না। আবার আপনি বাবার মাজারে যান, কোথায় যান? আছে না নাই? আপনি বাবার মাজারে যাইয়া বাবার নামে মান্নত করলেন, আল্লাহ আমার একটা ছেলে দরকার। বাবার নামে মান্নত করলেন, শিরিকের গুনাহ আপনার আমলনামায় যোগ হয়ে যাবে, ঠিক না? আবার সাধারণের মাজারে বসার মাসের ময়লা সব কেটে দিলে শিরিকের গুনাহ আছে না নাই? দয়াল বাবারে দয়া করো বাবারে, আছে না নাই? শিরিকের গুনাহ আছে না নাই? দয়া বাবাই করবে নাকি আল্লাহ করবে? আবার আপনি বাবার দরবারে যাইয়া আপনার মাথাটা বাবার পায়ে নিক্ষেপ করে দিলেন, শিরকের গুনাহ আছে না নাই? মাথা একজনের পায়ে কেন যাবে? এদিকে এই সেজদাটা তার পায়ে মাথা কেন আল্লাহ তাকে সবচেয়ে বেশি পছন্দ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াস্তু ওয়াসতারি সেজদা দাও আর আজীবন ভক্তি হয়ে যাও। এই মোবাইল রিসিভ করলেন, হ্যালো রিসিভ করলে পরে মোবাইলে কানেকশন তৈরি হয়। যখন আপনি কথা বললে আমি কথা বললে একদিন আগে কথা শুনি, ঠিক না? আবার যখন ফোনটা কেটে দিলাম ডিসকানেক্ট হয়ে যায়, কথা শোনা যায় না। সেটা দিলে কানেকশন আল্লাহর সাথে শুরু হয়। সিজদায়ে নত হও